দেশ জুড়েই চলছে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আছেন নয়ন বড়ুয়া জয়। জয়, চট্টগ্রামে শ্রদ্ধা নিবেদনের কি চিত্র দেখছেন? ধন্যবাদ নাফিস আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু আমরা দেখছি ফুল নিয়ে বেদিতে যে বধ্যভূমি রয়েছে চট্টগ্রামের পাহাড়তলী সহ বিভিন্ন বধ্যভূমিতে, সেখানে কিন্তু ফুল নিয়ে সবাই ছুটে এসছেন। তো শ্রদ্ধা জানানো হচ্ছে সকাল 10টায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও কিন্তু এখানে, আমি যেখানে আছি পাহাড়তলী ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে বুদ্ধিজীবীদের। যেহেতু এখানেই 25শে মার্চের কালো রাতে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল এই পাহাড়তলী। একই সাথে যে চট্টগ্রামের আরও অন্যান্য যে বধ্যভূমিগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেকজনকে হত্যা করা হয়েছিল। আমি কথা বলতে চাচ্ছি আপনি জানানোর জন্য। তো আজকের এই দিনে কি চান আসলে? আসলে আমাদেরকে পাকিস্তানিরা তারা যুদ্ধে পরাজয় হবার নিশ্চিত জেনে তারা আমাদের এই বাঙালি জাতির উপর নির্মম হত্যাযজ্ঞটা চালিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল আমাদেরকে মেধাশূন্য করা। তারা পরিকল্পনা ছিল আমাদের স্বাধীনতার প্রতি আমাদের পূর্বপুরুষদেরকে ভয় ভীতি সৃষ্টি করা আর আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করে দেওয়া তাদের উদ্দেশ্য ছিল। আজকে আমরা স্বাধীনতার যে 53 বছর পার হয়েও যে আজকে আমরা আবার দেখতে পাচ্ছি আমরা গান করতে পারবো না। আমরা যে বদ্ধভূমিগুলো অনেক বদ্ধভূমিগুলো দেখেন মহিলায় ভাগরায় যে অবৈধ দখলদারের কারণে এইভাবে সবগুলি দখল হয়ে গেছে। কিছু কিছু বদ্ধভূমি হয়তো 16 ডিসেম্বর আসলে এগুলো পরিষ্কার হয়। ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। জয়, রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সূর্যোদয়ের সাথে সাথে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল 8:30 থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শুরু করেন বিভিন্ন বিভাগ, বিভিন্ন সংগঠনের সদস্যরা। এবং এই এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন বিভাগ, বিভিন্ন একাডেমিক ভবন, বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন আবাসিক হলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। দুপুরে সকাল 9:15 শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে। বাদ জোহর বিভিন্ন মসজিদে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় কিন্তু একই স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পরিবেশন করা হবে। এছাড়া রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী এদের স্মরণে এবং শ্রদ্ধা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আলোচনা সভা রয়েছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3 জন শহীদ বুদ্ধিজীবী রয়েছেন যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। সে কারণে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলাদা একটি প্রেরণা, অনুপ্রেরণা, শ্রদ্ধার জায়গা রয়েছে। শিক্ষক, শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন যে শহীদ বুদ্ধিজীবী দিবসে তারা বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের আত্মত্যাগের যে আদর্শ, সেই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে কাজ করতে চান। এবং এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো অনেকেই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার তারা মাগফিরাত কামনা করেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সংস্কৃত বিভাগের শিক্ষক শহীদ সুখরঞ্জন সমাদ্দার, শহীদ হবিবুর রহমান এবং শহীদ সুখরঞ্জন সমাদ্দার, শহীদ হবিবুর রহমান মিল, আব্দুল কায়ুম, এই 3 জন শহীদ বুদ্ধিজীবী মহান মুক্তিযুদ্ধের আগে তারা শাহাদত বরণ করেন। পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে তুলে নিয়ে হত্যা করে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে তারা বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়তে চান। তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। সারা দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস রাজশাহীতে উদযাপন করা হবে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে।
মর্তুজা, শুনছিলাম রাজশাহীর কথা, ঠিক একইভাবে কিন্তু অর্থাৎ এই শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের দের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে রংপুরের সর্বস্তরের মানুষ। অর্থাৎ বেলা সকাল 9:30টায় আজকে এই পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়েই আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে এবং জাতির যে শ্রেষ্ঠ সন্তান রয়েছে তাদের স্মরণ করা হবে। পুষ্পমাল্য অর্পণের পরে রয়েছে কিন্তু আসলে অর্থাৎ আলোচনা সভা রয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন যারা সংস্থা রয়েছে তারা কিন্তু এখানে পুষ্পমাল্য অর্পণ করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সহ বিভিন্ন পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরে যেসব কর্মকর্তারা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন এবং অর্থাৎ বিভিন্ন অর্থাৎ শ্রেণী পেশার বিভিন্ন সরকার সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মীরা রয়েছেন। এখানে কিন্তু এই রংপুরের ঐতিহাসিক টাউন হল চত্বরে এখানে আসলে 25শে ডিসেম্বর যে কালো রাত, সেই কালো রাতে কিন্তু এখানে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে এখানে অর্থাৎ মাটিতে পুঁতে রাখা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু আজকে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়েছে। এবং এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে এই শ্রদ্ধা নিবেদনের পর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা রয়েছে। পাশাপাশি অর্থাৎ মহানগর বিএনপি, জেলা বিএনপিও এই জায়গাতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে এবং অন্যান্য এনসিপি এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারাও জাতির যে শ্রেষ্ঠ সন্তান রয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করবেন। সব মিলে অর্থাৎ রংপুর সহ রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ অন্য যে প্রশাসন রয়েছেন সেই প্রশাসনের নেতৃত্বে কিন্তু এখানে পুষ্পমাল্য অর্পণ করা হবে। আজকে যে রংপুর টাউন হলে যে এই অর্থাৎ স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া অন্যান্য রেঞ্জের ডিএজি, পুলিশের যে ডিএজি আমিনুল ইসলাম রয়েছেন তারা কিন্তু আসবেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার অর্থাৎ মজিদ আলী সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা এই আজকের অর্থাৎ উত্তরের এই বিভাগীয় নগরীতে তারা পুষ্পমাল্য অর্পণ করবেন। অর্থাৎ এই সব মিলে অর্থাৎ এই অর্থাৎ শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করা হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই অর্থাৎ বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে জেলা প্রশাসনের নেতৃত্বে। তাহলে এই ছিল আমার কাছে রংপুরের টাউন হল চত্বর থেকে সর্বশেষ খবর। একই খবর জানাবেন ময়মনসিংহ থেকে সৈয়দ তোমান। ধন্যবাদ মানিক। সারা দেশের মতো ময়মনসিংহ কিন্তু যথাযোগ্য মর্যাদায় সকাল থেকেই শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে এবং আমার সকাল 7:30টার সময় জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু আমি ঠিক যে স্থানটিতে দাঁড়িয়ে আছি থানাঘাট সংলগ্ন যে বধ্যভূমি আছে সেই বধ্যভূমিতে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছে। এবং একই সাথে আমি যদি জানাই ময়মনসিংহের অবস্থিত যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেখানেও কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের দিবস উপলক্ষে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও কিন্তু বেলা একটু বাড়ানোর পরপরই অর্থাৎ 11টার দিয়ে কিন্তু একটি আলোচনা সভা হওয়ার কথা রয়েছে টাউন হলে, জেলা প্রশাসক আমাকে কিন্তু এমনটাই জানিয়েছে। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বিশ্ববিদ্যালয় আছে ময়মনসিংহের ত্রিশালে সেখানেও কিন্তু যথাযোগ্য মর্যাদায় এই জাতির বুদ্ধিজীবীদের কিন্তু স্মরণ করছে। এছাড়াও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সর্বস্তরের মানুষ কিন্তু এসেছে, শহীদ বেদিতে ফুল দিয়েছে। একই অবস্থা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামে। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। নোমান, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমাদের বাকি সহকর্মীদেরকে।